একজন আপু আমার মেসেঞ্জারে কিছু লেখা লিখে পাঠিয়েছেন। আপু এভাবে লিখেছেন যে, আপু আমি এত কালো, আমাকে দেখলে কেউ পছন্দ করবে না, কিন্তু আমার হাজব্যান্ড অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক শিক্ষিত, তারপরও সে আমাকে অসম্ভব ভালোবাসে। ওরে দেখলে যেই কোনো মেয়ে পছন্দ করবে, আমাদের গ্রামেও অনেক মেয়ে তাকে পছন্দ করে, কিন্তু সে আমাকে অসম্ভব ভালোবাসে, অসম্ভব সম্মান করে। যদি কোনো কারণে আমি রাগ করি, সে আমার জন্য ফুচকা, আইসক্রিম, চকলেট নিয়ে আসে। এবং মাঝে মধ্যে আমি এত বেশি রেগে যাই, আমার রাগ ভাঙানোর জন্য সে শাড়িও নিয়ে আসে। আবার যদি এমন হয় ও রাগ করছে, আমিও রাগ করছি, তখন সে নিজের রাগ করা রেখে আমাকে রাগ ভাঙানো নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে পড়ে। ভাবা যায় বিচ্ছেদের এই যুগে এমন জীবনসঙ্গী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আপনি খুব লাকি যে এরকম একজন জীবনসঙ্গী পেয়েছেন। আমাদের সমাজে তো এমনও হয়, অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক শিক্ষিত স্ত্রী থাকা সত্ত্বেও তার হাজব্যান্ড অন্য জায়গায় পরকীয়া করে। এই যেমন কিছুদিন আগে আমাদের সাকিয়া আপু, উনি একজন ডক্টর হওয়া সত্ত্বেও তার হাজব্যান্ড অন্য জায়গায় পরকীয়া করছে এবং তাদের মনে হয় বিচ্ছেদও হয়েছে। তো বিচ্ছেদের এই যুগে আপনি বিশ্বস্ত জীবনসঙ্গী পেয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। একজন বিশ্বস্ত জীবনসঙ্গী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। একজন বিশ্বস্ত জীবনসঙ্গী পাওয়া আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আপনি এরকম একজন জীবনসঙ্গী পেয়েছেন, বিচ্ছেদের এই যুগে এসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন বেশি বেশি করে। আসলে চরিত্রবান পুরুষ তার কালো অযোগ্য স্ত্রীতেই আটকে যায়, আর যাদের চরিত্র খারাপ, তাদের স্ত্রী সুন্দর হোক কিংবা কালো হোক, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। তাদের পরকীয়া করতেই হবে, বাহিরে যেতেই হবে, বাহিরে মেয়েদের সাথে আড্ডা দিতেই হবে। তারা করবেই, তাদেরকে আটকাতে পারবেন না। আর যে চরিত্রবান পুরুষ, সে যাই করুক না কেন, তার চরিত্রবান স্ত্রীর কাছেই সে আটকে যায়, সে মরণকে ভয় পায়। এরকম ভালোবাসার গল্প শুনতে আসলে ভালোই লাগে, দূর থেকে দেখতেও ভালো লাগে। আর আপনি নিজেকে এত কালো কেন ভাবছেন? আপনাকে তো সৃষ্টিকর্তা পছন্দ করেই সৃষ্টি করেছেন। আর আল্লাহর সৃষ্টি কখনোই অসুন্দর হতে পারে না। অবশ্যই আপনি সুন্দর। আপনি যদি সুন্দর না হতেন, তাহলে ভাই আপনাকে এত ভালোবাসতো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ভাগ্য সুন্দর। ভাগ্য সুন্দর না হলে এই যুগে এমন জীবনসঙ্গী পাওয়া সত্যিই ভাবা যায় কি অসম্ভব সুন্দর কপাল নিয়ে আপনি জন্মিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর অনেক দিন বেঁচে থাকুক আপনাদের ভালোবাসা। একসাথে থাকুন, মান অভিমান ভুলে ঝগড়াঝাটি করবেন না।